এ জগতে যার যেমন কর্ম তার তেমন ফল। কর্ম যদি ভালো থাকে তার ফলাফল ভালো হবেই হবে, আর কর্ম যদি ভালো না থাকে পাপ ছাড়ে না বাপকে। পাপ কখন আপনাকে ছাড়বে না। ধর্মের কাঁটা বাতাসেও নড়ে। বিচার করার জন্য একজন বসে আছে বাবা, দিনরাত তার খাতাতে বিচার হচ্ছে আমরা কি করছি। সারাদিন যত যত কর্ম করছি মা, কোনোটা হয়তো ভালো কোনোটা হয়তো মন্দ, সবকিছু বিচার হচ্ছে এক জায়গায়। এখন হয়তো আমরা সংসারে এমন মেতে আছি, এমন মাতাল হয়ে আছি, এখন হয়তো আমাদের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন এই দিনগুলোর জন্য কিন্তু আফসোস করতে হবে। যে সময়গুলো পেরিয়ে গেছে সেই সময়গুলো কিন্তু আর পাবেন না। হরি বাড়ির বাগানে যদি আম গাছ লাগানো হয় বাবা, সেই গাছটা থেকে যে ফলটা দেবে তার নাম হচ্ছে অমৃত। কিন্তু বাড়ির বাগানে যদি একটা নিম গাছ লাগিয়ে আম ফলের আশা করা হয়, কোনোদিন কি পাওয়া যায়? যে শ্যামানন্দ কৃষ্ণ কৃপা পেয়েছে সে বহু জন্ম সুকৃতি করেছে। এই শ্যামানন্দ আর কেউ নয় মা, এই গোড়াটা পর্যন্ত উপরে গিয়ে বুঝতে পারবে না। এই শ্যামানন্দ হচ্ছে কৈলাসের রাজা, কৈলাস অধিপতি শিব ঠাকুর। আজকে যে ভক্তের কথা শুনছি সেই ভক্তটা হলো শিব ঠাকুরের তৃতীয় অবতার। দ্বিতীয় নয়, তৃতীয়, মানে 3 নম্বর জন্ম। শিব ঠাকুরের 3 নম্বর জন্ম হচ্ছে শ্যামানন্দ। এবারে জানতে হবে মা, শিব ঠাকুর কি করে শ্যামানন্দ হয়ে এলো? শিব ঠাকুর কি করে শ্যামানন্দ হলো? সেই শ্যামানন্দের জন্মটা কোথায় হলো? ভক্তের জন্ম হলো মেদিনীপুর জেলা, গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা মণ্ডল। কৃষ্ণ মণ্ডল দুরিকা মণ্ডলের ঘরে জন্মগ্রহণ করলেন কৈলাসের রাজা, কৈলাস অধিপতি শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর মেদিনীপুর জেলাতে কৃষ্ণ মণ্ডল দুরিকা মণ্ডলের গৃহে জন্ম করলো। তাহলে মা শিব ঠাকুর এমন কি কর্ম করলো যে সামান্য মনুষ্য রূপ নিয়ে জগতে আসতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে শিক্ষা দিয়েছে, অর্জুন চতুর্বিদা ভজন্তে মম জনা সুকৃতিন অর্জুন আর্তৌ জিজ্ঞাসু আধ্যাত্মিক জ্ঞানী চ ভারতরস। যেজন রোগের ডাহাই পড়ে ডাকে সেজন হচ্ছে আর্ত ভক্ত। যেজন টাকা পয়সার জন্য ডাকে সে হচ্ছে আধ্যাত্মিক ভক্ত। যেজন আমাকে জানবা বুঝবার জন্য ডাকে তারা হচ্ছে জিজ্ঞাসু, আর যারা ভালোবেসে ডাকে তারা হচ্ছে জ্ঞানীচ। এই জগতে 2 জন ভক্ত ভগবানকে চিনতে চেয়েছিল, এক হচ্ছে পরম ব্রহ্মা আর এক হচ্ছে মহেশ্বর। ব্রহ্মা ভগবানকে চিনতে চেয়েছিল কোন দিন? বৃন্দাবনের মাটিতে এসে ভগবান শ্রীকৃষ্ণের 9 লক্ষ ধেনু আর সখাদেরকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ে রেখেছিল। ব্রহ্মা মনে মনে ভেবেছিল কেমন ভগবান, কিসের ভগবান? যে ভগবান সখাদের সঙ্গে খেলা খেলে, যে ভগবান সখাদের কাঁধে চেপে বসে, সখাদের এঁঠো ফল খায়, সে কেমন ভগবান? আমি একবার পরীক্ষা করব। গোবিন্দের সখাদিকে আর ওই গাভীগুলোকে চুরি করে যখন গিরি গোবর্ধনের পাহাড়ের মধ্যে রেখেছিল মা, 1 বছর লীলা হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছিল আমি ওই গোবিন্দ চরণে অপরাধী। ব্রহ্মা গোবিন্দের চরণে পড়ে ক্ষমা চেয়েছিল, প্রভু তুমি আমায় ক্ষমা করো। ভগবান বলেছিল, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি করেছো ভক্ত চরণে অপরাধ। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, যে ভগবানকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না, আগত কলিযুগে তুমি সেই ভগবানকে দিলে দিলে চিনবে। তোমার জন্ম হবে ব্রাহ্মণ ঘরে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ওই যবনের ঘরে। কবি বললাম ইয়ার ঘরে তুমি পালিত হবে, নাম হবে তোমার যবন হরিদাস। এই একটা ভুল মা ব্রহ্মার ছিল, আর আজকে যে লীলাটা শুনতে বসেছো সেই শিব ঠাকুরের ভুল ছিল। শিব ঠাকুর একদিন অপরাধ করেছিল, যেদিন বৃন্দাবনের রাসস্থলিতে রাস লীলা হয়।
তোমরা রাসলীলা শুনেছো মা? শুনেছো? তাহলে রাসলীলায় কতজন গোপী ছিল? 16,108টা গোপী। কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা। তাহলে 16,108টা গোপীর মধ্যে একজন পুরুষ ছিলেন পরমাত্মা ভগবান। আর বাবা ভোলানাথ পরীক্ষা করার জন্য কৃষ্ণের সেই রাসস্থলীতে প্রবেশ করেছিলেন। এটাই ছিল ভোলানাথের ভুল। এই ভুলের জন্য ভোলানাথকে কলিযুগে অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। রাসস্থলীতে যেদিন যাওয়া হবে সেদিন বৃন্দাবনে বাজে মধুর মধুর মুরলী। যে বাগদেবী সরস্বতীর পূজা উপলক্ষে কীর্তন গান, সেই বাগদেবী সরস্বতী হলেন গোবিন্দের হাতের বেণু বংশী মুরলী। যে সরস্বতী পূজা উপলক্ষে হরিনাম সংকীর্তন, সেই দেবী সরস্বতী 100 বছর বদরিকা আশ্রমে তপস্যা করেছিল ভগবান কৃষ্ণের অধর অমৃত পান করার জন্য। ভগবান আশীর্বাদ করেছিল যে তুমি সরাসরি আমায় চুম্বন করতে পারবে না, তবে আগত দাপর যুগে তুমি আর সরস্বতী থাকবে না, তুমি হবে আমার হাতের বেণু বংশী মুরলী। গোবিন্দের হাতে যে বাঁশি দেখেন, সেই বাঁশিটা হচ্ছে এই সরস্বতী। মধুর মধুর মুরলী বেজেছে। বৃন্দাবনে সব গোপীরা যখন ছুটে ছুটে রাসস্থলী যাচ্ছে, বা সেই সময় শিব ঠাকুরের স্ত্রী পার্বতীও ছিল এক গোপী। সেই সময় পার্বতী সুন্দর করে সাজছে, কোথায়? রাসলীলায় যাবে বলে। এবার পার্বতী যখন সুন্দর করে সাজছে রাসলীলায় যাবে বলে, সেই সময় ভোলানাথের নজর গেছে পার্বতীর দিকে। বলে, ও দেবী, দেবী, বলি তুমি এমন সুন্দর করে সেজেছ, এমন সুন্দর করে সেজে গুজে আজ তুমি এই মধ্য রজনীতে যাবে কোথায়? বৃন্দাবনের রাসস্থলীতে রাসলীলা হচ্ছে, তাই সেখানে রাসলীলা দেখতে যাও। ভোলানাথ পার্বতীকে অনুরোধ করছে, ও দেবী, তুমি যখন রাসলীলা দেখতে যাচ্ছ, তো আমাকেও সঙ্গে একটু নিয়ে চলো না। ওখানে যদি তুমি যাও তোমার যাওয়া হবে না, কারণ রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ কিন্তু নিষেধ। একমাত্র ভগবান কৃষ্ণ থাকবে, তারপরে কিন্তু আর কোনো পুরুষ থাকবে না। এখন উপায়টা কি? সঙ্গে সঙ্গে ভোলানাথ করলো কি, পার্বতীর আঁচলের মধ্যে খানিকটা ফুল বেঁধে দিল। লুকিয়ে লুকিয়ে ফুলটা বেঁধে দিয়ে বলছে, দেবী, তুমি তো নাচতে নাচতে যাবে আর তোমার ফুলটা পড়ে পড়ে যাবে, আমি সেই ফুলটা অনুসরণ করে করে লুকিয়ে লুকিয়ে কিন্তু তোমার সঙ্গে চলে যাব। এবার পার্বতী সেজেছে একটা লাল বর্ণের শাড়ি পরে, আর ভোলানাথ লুকিয়ে লুকিয়ে করেছে কি হোক। মনে মনে চিন্তা করুন একটু, আমরা লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করি, ভাবি ভগবান দেখতে পাবে না, কিন্তু এই জগতে ভগবান হচ্ছে সবচেয়ে বড় সিসি ক্যামেরা। ভগবানের চোখে আড়াল দিয়ে কি আর কোনো কাজ হইব? হ্যাঁ, পার্বতী সেজেছে আর ভোলানাথ একটা নীল রঙের শাড়ি পরেছে। পার্বতী লাল রঙের শাড়ি পরে ঘোমটা দিয়েছে, আর ভোলানাথ নীল রঙের একটা শাড়ি পরে জটা উল্টে খোপা করে মেয়ের মতো সেজেছে। মনে মনে ভাবছে, দেবী, তুমি যে পথে আগুয়ান হবে আমি সেই পথে তোমার পেছনে পেছনে আজকে রাসস্থলী যাব। ঠিক দুর্গা চলে যাচ্ছে আর পেছনে পেছনে যাচ্ছে ভোলানাথ। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে ভোলানাথ গৌরী পাছো পাছো ভোলানাথ গৌরী পাছো পাছো ভোলানাথ গৌরী পাছো পাছো ধায় বাবা ভোলানাথ গৌরী পাছো পাছো
বন্ধ থাকুক। তোমার মাইকটা চলছে না ঠিকঠাক, মাইকটা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমিও জানি এখানে বন্ধ নয়, রাসলীলা বন্ধ হয়েছে। খুব সুন্দর মাইক চালাচ্ছে, ওকে বললে হবে? না না, মান সম্মান যাবে কেন? তুমি খুব সুন্দর মাইক চালাচ্ছ। এখানে বন্ধ নয়, বন্ধ হয়েছে রাসস্থলীতে, রাসলীলা। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাসলীলা বন্ধ করেছে। বন্ধ করো, শীঘ্রই বন্ধ করো। কেন প্রভু? এই লীলাতে দ্বিতীয় পুরুষের প্রবেশ ঘটেছে। আগো, একে চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে? আমার তো ঠিক চেনা লাগছে না। গোবিন্দ বলছে, এই যে গোপী, হাসিস না, হাসিস না তো, এদিকে শোনো। কে তুমি? গোপী? কি না, শ্বেত গোপী? শ্বেত গোপী বলে বৃন্দাবনে কেউ আছে বলে তো আমার জানা নেই। হো গোপী, তো তোমার ঘোমটাটা খোলো দেখি, তোমাকে একবার দেখি, দেখি ঘোমটাটা খোলো। ও বাবা, এই মেয়ে ছেলে আবার সাপ নিয়ে এসেছে। ভগবান কৃষ্ণের সঙ্গে চাতুরালি। ভগবান কৃষ্ণ বলছে, দাঁড়া 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 দাঁড়া। ও দেখি একবার। ও ভোলানাথ, তুমি এসেছো? তুমি জানো না, নররূপী ভেবে আমায় কেউ লীলা করতে দেখে যদি কেউ সামান্য আমাকে নর ভাবে, তার মতো পাপী জগৎমা ধারে আমি তোমায় অভিশাপ দিলাম। পর জন্মে তুমি সামান্য মনুষ্য রূপে পৃথিবীর মাটিতে যাবে। ও গো দয়াময়, আমি সামান্য ভুল করলাম বলে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে প্রভু। ঠিক আছে, তবে কথা দিচ্ছি, আমি মনুষ্য রূপে গেলেও আমি তোমায় চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গ ছাড়া হব না। আমি পৃথিবীতে মানুষ হয়ে গেলেও তোমায় কোনোদিন সঙ্গ ছাড়া করব না। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভোলানাথ তুমি বড় চতুর। তুমি যদি আমায় সঙ্গ ছাড়া না করো, তার মানে আমাকেও পৃথিবীতে মানুষ হয়ে যেতে হবে, তবে তো তুমি আমার সঙ্গ পাবে। ঠিক আছে, তুমি আমায় ভক্ত হয়ে যখন ভগবানকে প্যাঁচে ফেললে, আমিও প্যাঁচটা একটু জোরে কষে দিলাম। শুনে রাখো ভোলানাথ, তুমি হবে অদ্বৈত আচার্য, আর আমি হব নদিয়ার নবদ্বীপে গৌর। হরিবল হরিবল। তবে খুব সহজে আমি ধরা দামে যাব না। তুমি যদি তিল তুলসী গঙ্গা জল দিয়ে প্রত্যেক দিন নয়নের জলে বক্ষ ভাসে, হা গোবিন্দ হা কৃষ্ণ কৃপা করো বলে তুমি আমায় ডাকতে পারো, তবে তোমার ডাকে সাড়া দিয়ে আমি যাব। এইবারে এই জায়গাতে যখন অভিশাপ পেল, ভোলানাথ চলে গেল কলিযুগের মাটিতে, নামটা কি হলো? অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য কৃষ্ণকে ডাকছি, তার মানে গৌরের জন্মের আগে জন্ম কিন্তু অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত ডাকছে ভগবানকে, প্রভু ও গো দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, ও গো দয়া করো ভগবান,
ভগবান, কৃপা করো ভগবান। অদ্বৈত প্রত্যেক দিন গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, প্রভু গো সংসার প্রভু আমি হারায়ে গিয়েছি, ওগো সংসার কারণে প্রভু তোমা হতে আমি হারায়ে গিয়েছি। তুমি দয়া করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ্বর গোপিকা কান্ত রামকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে যখন কৃষ্ণকে ডাকলো, বাবা এই জায়গাটা শুনুন মা, অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স, তখন জন্ম হলো কার? শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এই জগতে ইহ জগতে মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন, তাহলে অদ্বৈত 48 বছর কিন্তু সঙ্গ পেয়েছিল কার? মহাপ্রভু। অদ্বৈত কিন্তু চলে গেল, আহা মহাপ্রভু চলে গেল, অদ্বৈত কিন্তু আরো 25 বছর রয়ে গেল। 125 বছর হচ্ছে অদ্বৈতের জীবনী। তাহলে 125 বছর ধরে অদ্বৈত ডাকলো বলে ভগবান দৈববাণী করলো, অদ্বৈত আগত জন্মে তোমার জন্ম হবে মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রামে, ছোট্ট পরিবারে তুমি জন্ম নেবে, নাম হবে তোমার শ্যামানন্দ। আর অচিরে তুমি বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের চরণ কৃপা পাবে। তাই গৌর হরিবল। একটা ভক্ত হতে গেলে যে কত কর্ম করতে হয়, আমি সামান্য ছোট্ট আগের জীবনীটা একটু গাইলাম। কেন গাইলাম? আপনাদেরকে বোঝাবার জন্য যে শ্যামানন্দ কি করে শ্যামানন্দ হয়ে এলো। এক জন্মেই যদি বলি আমি কৃষ্ণ কৃপা পাবো, তাহলে কি আর হয় বাবা? হরিবল। কৃষ্ণ কৃপা তো এত সহজ কথা নয়। সেই ভোলানাথ হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য জন্ম নিচ্ছে মেদিনীপুর জেলা। আচ্ছা মা, স্বয়ং শিব ঠাকুর যার গর্ভে আসবে, সেই মাকে ভালো কর্ম করতে হবে না? কয়লা খনিতে খুঁড়বেন কয়লা পাবেন, সোনার খনি খুঁড়বেন সোনা পাবেন। কয়লার খনিতে যদি সোনার আশা করেন তাহলে এটা ভুল হবে সবচেয়ে। সর্বপ্রথমেই যেটা দরকার মা, একটা সুর সন্তানকে জন্ম দিতে হলে আগে বাবা মাকে সৎ হতে হবে। পিতামাতা যদি কৃষ্ণ পরায়ণ না হয়, পিতামাতা যদি ভগবানকে ভালো না বাসে, তবে তার গর্ভে কোনোদিন ভক্ত সন্তান জন্ম নেয় না। আর যদি কৃপা করে দয়া করে গর্ভে একটা ভক্ত সন্তান জন্ম নিয়েছে, তার 14টা পুরুষ নরক থেকে উদ্ধার পেয়ে যায়। তাহলে বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো এখনো যারা আছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, একটা কচি বাঁশকে যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে। বাঁশ যদি ঝাড়ে পরিণত হয়ে যায়, তুমি কাটারি দিয়ে কেটেও সোজা করতে পারবে না। এখনো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, একটু মায়েদেরকে অনুরোধ করছি, একটু চেষ্টা করবেন তাকে ভগবানকে ভালোবাসতে। সারা দিনান্তে একটা ধূপও ভগবানকে দিতে, তুলসী প্রাঙ্গণ প্রদক্ষিণ করতে, তুলসী গাছের গোড়ায় জল দিতে,
ভগবানকে সেবা লাগাতে, ভগবানের জপ করতে, গুরু নাম জপ করতে, তবে কিন্তু আপনার ছেলে চলার পথটি সুন্দর হবে। সারা জীবন ভেবে মরলেও ভালো হবে, আর সারা জীবন ভাববেন না মন্দ হয়ে যাবে, এটা ভুল কথা। সেই শ্যামানন্দের পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা মণ্ডল। এবারে শোনো, শ্যামানন্দের জন্ম হচ্ছে ধারেন্দা বাহাদুরপুর গ্রামের একটা ছোট্ট পরিবার। বাবা, যেমন আমাদের সংসারে মাতা পিতা সন্তান আছে, তেমন সেই কৃষ্ণমণ্ডল আর দ্বারিকার একটা ছোট্ট সংসার। ছোট্ট সংসারের বড় অভাব। আসল কথা, যদি ভিখারি না হওয়া যায় তাহলে কিন্তু কৃষ্ণ মেলে না। সেই দ্বারিকা কৃষ্ণমণ্ডলের ঘরে এতটাই অভাব যে নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু তারা বড় কৃষ্ণ পরায়ণ, বড় কৃষ্ণকে ভালোবাসে। দ্বারিকা কৃষ্ণমণ্ডল প্রতিদিন ঘুম থেকে উঠে আগে কৃষ্ণ চরণ ধরে, ওগো প্রভু, ওগো দয়াময়, হে জগতে তো কোনো কিছুই দিলে না, হে জন্মে যেটা চেয়েছিলাম সেটা তো আর পেলাম না। দেখো প্রভু, পর জন্মে তুমি যেন আমায় যেটুকু এ জন্মে পাইনি সেটুকু যেন পেয়ে থাকি। সংসারে যদি দারিদ্রতা আসে না, সংসারে যদি কষ্ট আসে, সেজন ভগবানের চরণে কাঁদে। আর যেজন একটু ভালো থাকে তারা ভগবানকে ভজনা করতে ভুলে যায়। কিন্তু মনে রাখবেন, দুঃখ মে যে হরি ভাজে সুখে না ভাজে কই, আর সুখ মে যে হরি ভাজে দুঃখ কাহাঁ সে হই। দ্বারিকা কৃষ্ণমণ্ডল প্রতিদিন ভিক্ষা করতে যেত, কিন্তু মুখে তাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নিজেকে ভাসিয়েছিল, তবে কিন্তু ভোলানাথকে গর্ভে পেয়েছিল। বাবা, এত সোজা নয়। একদিন দ্বারিকা ভগবানের সামনে কাঁদছে আর বলছে, ওগো প্রভু, সংসারে অভাব দিলে আমি মেনে নিয়েছি, কিন্তু দয়াময় আমার ঘরে একটা সন্তান পর্যন্ত দিলে না। আহারে, কি হয়েছে জানেন না? দ্বারিকা কৃষ্ণমণ্ডলের ঘরে কোনো সন্তান ছিল না। স্বামী স্ত্রী একাই থাকতো, একটা পাতার কুটিরে স্বামী স্ত্রী থাকতো আর কৃষ্ণ ভজনা করত। আপনারা তো মা হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যদি গর্ভে কারো সন্তান না হয় তার কতটা কষ্ট। যদি বিয়ের পর 10 বছর 12 বছর পেরিয়ে যায়, সে মা বাবার ঘরে কতখানি কষ্ট, সংসারে কতখানি যন্ত্রণা। যাদের এই পরিস্থিতি হয়েছে তারা জানে, কত ঠাকুর মন্দিরে মাথা ঠোকে, কত কবজ করি পরে, কত শিকড় বাকড় চিবিয়ে খেয়ে জল খায়, যে কোনো রকমে যদি একটা সন্তান হয়। কারো ঘরে আবার যদি 2-3টে মেয়ে থাকে, একটা ছেলে না থাকে, তাদেরও ভেতরে কষ্ট হয় যে আহারে একটা বংশ দিল না। তাহলে কৃষ্ণমণ্ডল আর দ্বারিকার ঘরে বড় কষ্ট, তার ঘরে কোনো ছেলে নেই। মা সন্তান যখন হয়নি, পাড়ার আশেপাশে সবাই তাদের মুখটা পর্যন্ত দেখে না। পাড়ার লোকেদের মধ্যে যেটা হয়, দেখবেন যারা বাঁজা বা বন্ধা হয় তাদের মুখ দেখে গেলে নাকি যাত্রাটা শুভ হয় না। তো সেই দ্বারিকার মুখটা কেউ দেখতো না। দ্বারিকার অন্তরে বড় কষ্ট ছিল। প্রতিদিন ভগবানকে ডাকতো আর ভগবানকে নিজের মনের কথা বলতো, ওগো নারায়ণ, হে ভব সিংহ কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার কর গো। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। আমিও
জানি ভজন সাধন ও গো আমি অতি অভাগা না জানি ভজন সাধন পার কর এ ভব কান্ডারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত পার কর গো রে। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরি পার কর গো রে। আমার ভগতরি পার কর গো রে। আমার ভগতরি পার কর গো রে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভগবান সবকিছু আমাদের জন্য ভেবে রেখে দিয়েছে মা। আমরা মিছেই শুধু ভগবানের কাছে বলে বসি এই করতে হবে ওই করতে হবে, বসে বসে চিন্তা করি কি করলে কি হবে, কিন্তু যার ভাবনা সে তো ভেবে রেখে দিয়েছে মা। ভগবান মনে মনে বলছে, ওরে দুরিকা তুই আমায় ডাকতে থাক, অচিরেই তোর গর্ভে স্বয়ং ভোলানাথকে পাঠিয়ে দেব। যার গর্ভে ভোলানাথ আসছে সে ঠাকুরের চরণে পড়ে পড়ে কাঁদছে, ওগো দয়াময় আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভগবান সব জ্বালা সহ্য করতে পারে, সহ্য করে না অহংকার আর চোখের জল মা। দুরিকার চোখের জলে ভগবানের কৃপা বর্ষিত হলো। অচিরেই যার গর্ভে সন্তান আসার কথা ছিল না সে হলো গর্ভবতী। দুরিকা হলো গর্ভবতী। 10 মাস 10 দিন পূর্ণ হলো। ঠিক 10 মাস 10 দিন পর সেই দুরিকার গর্ভ থেকে জাত হচ্ছে যার কথা আপনারা শুনতে বসেছেন, সেই শ্যামানন্দ। আজকে ছোট্ট ছেলেটা জন্ম নিচ্ছে মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। আজ ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। আজ ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ ও গো মন্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। এবার পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। হেরি মাতা পিতার আনন্দ না ধরে। সবাই বলে ধরে ধরে নাই গো ধরে। তাদের মনে আনন্দের আর সীমা নাই, সীমা নাই, সীমা নাই। আর আনন্দ আনন্দ ধরে না। এবারে পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। ও কৃষ্ণমন্ডল, কৃষ্ণমন্ডল, ও কৃষ্ণমন্ডল, কি হয়েছে গো? আরে বাবা তোমার ছেলে হয়েছে গো।